সময় ভাবতাম স্বামী মনের মানুষটা অনেকটা পর। না বন্ধুরা, স্বামী মনের মানুষটা যে সময় তোমার বিপদ লাগে, যে সময় তোমার শরীর খারাপ, যে সময় তোমার অবস্থা অনেকটা কি বলবো, একটা মেয়ের বিয়ের পরে তার স্বামীর বাড়ির স্থান। কিন্তু কিছু পুরুষ আছে অবহেলা করে, টর্চার করে অনেকটা, স্বামী স্ত্রীকে দেখতে ভালোবাসে না। আর কিছু পুরুষ আছে স্ত্রীর জন্য বা তার ভালোবাসা মানুষ পাওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দেলা। বন্ধুরা, আমি এরকমও দেখেছি নিজের জীবন পর্যন্ত দেলা। কিন্তু কিছু পুরুষ আছে আর কিছু পুরুষ জানে স্বার্থ ছাড়া ভালোবাসে। কিছু পুরুষ যারা বউকে ভালোবাসে না, তারা সবসময় স্বার্থ দিয়েই ভালোবাসতে চিনে। তারা অনেকটা ভালো ব্যবহার করবে স্ত্রীর জন্য, কিন্তু তারার ভিতরে ভিতরে অনেকটা অহংকারের বাসা। কিন্তু সবাই না বন্ধুরা, সবাই কিছু 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 পুরুষ আছে অনেকটা বউকে ভালোবাসে, আর কিছু পুরুষ ভালোবাসে না, তারা স্বার্থ দিয়েই ভালোবাসে বউকে। আর বউ যখন শরীর খারাপ হয়, বউর যখন একটা কোনোটাই হয়, কিন্তু তারা কিছুই করে না। এরপরে এসময় বলবে বাপের বাড়িতেও চলে যা। সেই একটা নারী বাপের বাড়ি থেকে সব কিছু ছেড়ে তার স্বামীর বাড়িতে এসে বাপের বাড়ি যাওয়ার জন্য, সেই তোমার দুঃখ সুখ সেই তোমার শেয়ার করবে, সেই তোমাকে ভালো রাখবে, সেই তোমাকে সব কিছু করবে। তারপরে তুমি একটা মানুষকে যদি এভাবে কিছু বলো, তোমার সব কিছু অনেকটা হয়। তো বন্ধুরা, হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। এই যে বললাম কথাগুলো, কিছু টিপস তোমাদের জন্য। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কিছু কিছু মানুষের জন্য ভালো লাগবে, আর কিছু মানুষের ভালো লাগবে না, আমি জানি। ভিডিওটা সকাল সকাল তো শুরু করেছি, 5 মিনিটের ভিডিওটা করেছি, ভিডিওটা বেশি করিনি। তোমরা অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখতেই চাও না, তাই আমি ভিডিও আপলোড করতে চাই না, বন্ধ করে দিই। তোমরা যদি ভিডিও নাও দেখো, আমি সত্যি সিরিয়াসলিভাবে বলছি, আমি ব্লগ ভিডিও বন্ধ করে দিয়ে দেবো, কোনো ভিডিও আপলোড করবো না। তোমরা প্লিজ তোমরা আমার ভিডিও পাশে থেকেও সাপোর্ট করিও। তোমাদের ভালোবাসা যদি আমি একটু হাইগে যেতে পারি, তোমাদের কী বলবো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর তোমাদেরকে ধন্যবাদ বলে আমি ছোটো করবো না তোমাদেরকে। তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও না, এখন ইদানিং তোমরা ভিডিও দেখো না, আমার ভিডিও 20টা 10টা এগুলো ভিউজ আসছে, আমি দেখতে পাচ্ছি ইদানিং। শর্ট ভিডিও যতটুকু তোমরা ভালোবাসা দিও, কিন্তু আমার ব্লগ ভিডিও এতটুকু ভালোবাসা দিও বন্ধুরা। প্লিজ তোমরা, আমার চ্যানেলটা 1 বছরের মতো হয়ে গেছে, 1 বছর উপরে হয়ে গেছে চ্যানেলটা, এখনও কোনো সাকসেসফুল হয়নি বন্ধুরা। তোমাদের পাশে না থাকো, সাপোর্ট না করো, আমি কীভাবে এগিয়ে যেতে পারবো? একজনের সাপোর্ট ছাড়া, ভালোবাসা ছাড়া কিছু হয় না। একটা দিদিভাই কমেন্ট করেছে লাভ লাভ লাভ, আর একটা দাদাভাই কমেন্ট করেছে লাভ, যে অনেক কিছু কিছু লেগেছে না, লাভ, হ্যাঁ অনেক কিছু, লাভ লাভ। এরপরে তোমার কান্নার এগুলো কিছু দিয়েছে দাদাভাইটা। আচ্ছা যাই হোক, কিছু লেখছে না। আরেকটা দিদিবার লাভ 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 লেগে গিয়েছে। একটা দাদাভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিওটা হয়েছে। তোমরা অনেকে যে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে। এই যে তোমরা কমেন্ট করো না, আমার অনেকটা দেখতে ভালো লাগে, জানো বন্ধুরা। দেখে সকাল সকাল দেখতে তো পাচ্ছ, আমি এখন চা করে নিচ্ছি, মুখটা ধুয়ে নিচ্ছি, বাসি কাজ করে তারপর অন্য কাজ করে মুখ ধুয়ে নিচ্ছি, আর ওখানে চা করছি আর কি। তো চা করবো ওখানে, আর আমি আর ঈশান মিলে চা টিফিন খেয়ে আমার রান্নাবান্না তো বসাতে হবে। স্কুলেও যাইনি, কালকের থেকে ঈশানের স্কুল স্টার্ট হবে। ঈশানের স্কুল তো খুলে গিয়েছে না, স্কুলে তো রেজাল্ট দিয়েছে কবে। তো পরশু দিন গিয়েছি ভর্তির ফিস ভর্তির ফিস জন্য, তো টাকা দেওয়ার জন্য ফিস আর কি। তো ভর্তি করে এসেছি। তো কালকে তবে স্টার্ট হবে ঈশানের স্কুলে। জানি না তোমাদের দাদাভাইকে দিয়ে যেতে পারবে কি না, বা আমি 10টার সময় গিয়ে আনবো। আর ওখানে তো তারা স্কুলে ওখানে 10টার সময় ছুটি দিবে। অতক্ষণ বয়ে থাকার অনেকটা সময় নাই, অতক্ষণ বয়ে থাকার একটা ধৈর্যের ব্যাপার, ঠিক না বন্ধুরা? আর এতক্ষণ বয়ে থাকার একটা বোরিং, কী বলবো, আর বাড়িতে সব কিছু পড়ে থাকবে। জানি না, তোমাদের দাদাভাইকে দিয়ে আসলে ভালোই হতো অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছ ওখানে মা ছেলে ওখানে টিফিন খাবো আর কি। তো দোকান থেকে বিস্কুট এনেছিলাম, বেকারি বিস্কুট, দোকান থেকে চা খাবো আর কি। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমি কিছুক্ষণ আগে যে আমি কথাগুলি বলেছি বন্ধুরা, তোমরা প্লিজ যারা ভালো না লাগে প্লিজ আমাকে ক্ষমা করবে, আর যারা ভালো লাগবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর কিছু মানুষের জন্য আমি ভিডিওটা করেছিলাম, যারা স্বামীকে ভালোবাসে না বা বউকে ভালোবাসে না, তাদের জন্য আমি ভিডিওটা করেছি। জানো, আমাদের বিয়ের পরে আমাদের ভালোবাসে সব কিছু ছেড়ে যদি আমরা স্বামী করে যদি সেটেল হয়ে যেতে পারি বা একটা মেনে নিতে পারি, কেন একটা পুরুষ কেন পারবে না? একটা পুরুষও তো পারতে হবে সব কিছু। খালি নারীর জন্য সব কিছু নষ্ট হয় তাই না, পুরুষের জন্য কিছু কিছু নষ্ট হয় সংসার।
কিছু কিছু সংসার এরকম মানে অশৃঙ্খলা বা বাইরে দেওয়া কালেকশন রাখা বা এগুলো, আর কিছু নারীও এরকম আছে বাইরে দেওয়া কোনো কালেকশন। তো আমি এটাই বলছি তোমাদেরকে। যাই হোক, একটা বিয়ের আগে একটা মেয়ের একটা ছেলের কিন্তু থাকতেই পারে অবৈধ সম্পর্ক, মানে মানে একটা মেয়ের একটা ছেলে থাকতেই পারে। আর অ্যাকচুয়ালি বিয়ের পরে যে এইগুলো করো না, এটা কিন্তু খুবই ভালো লাগে না দেখতেও। এই যে দেখো আমি রান্নাবান্নাও বসেছি বন্ধুরা। এই যে আমাদের এইখানে চারপাশটা কিন্তু সবাই বলে খুব সুন্দর তোমাদের এই চারপাশটা। আমি দিদিভাই তুমি যে রান্না করো, আর অসংখ্য ধন্যবাদ। একটা দিদি